আমার ব্যক্তিত্ব জীবনে আমার বাবাকে আমি বিদায় দিলাম। হুজুর বললেন যে হাসান রেজাকে আপনি রেখে যান। মৌলানা আব্দুল মালিক সাহেব হাসান রেজারে রাখি যান। হুজুর কিল্লেই খোদা আতে জাতে মনে চাই এত আইন আতে মুস্তফা যেতে 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 রাতের ৩টার কাটা আমরা হুজুরের দিকে তাকিয়ে আছি। উজু করব, এক নাগারে উজু করতে দেখলাম প্রায় আধা ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? কয় ঘন্টা? আমরা উজু করতে কতক্ষণ লাগে? আল্লাহু আকবার। কোন জাতের কথা বলবো? আল্লামা ইমাম হাশেমি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বের মধ্যে অদ্বিতীয় জাতের পরিচয় দিলেন। আমি ঘড়ি ধরে রাখলাম। ছোট্ট অবস্থায় আদর করে অনেক উপহার পেতাম আমি। যখন স্টেজে যাইতাম দামি দামি অনেক ঘড়ি পেতাম, একটা ধরে রাখতে কি আমার ঘড়ি কোনো ভুল চলতেছে? একদম আধা ঘন্টার কাটায় হুজুর আমি একটু পানি ঢেলে দিই। না হুজুরের বাসা না, তুই আরে পানি নে দু আই দোয়া করি তো তুই সাইলেই দাই ব্যক্তি খেয়াল বুঝছি। সুবহানাল্লাহ খেয়াল করতে লাগবেন না কি হইয়া সুবহানাল্লাহ হইবেন। ফলো করতে লাগলাম শুরু থেকে সুন্নতে মুস্তাফার পায়রবি, একবার নয় ৩বার। সুবহানাল্লাহ। হাতের হেলাল, দাড়ির হেলাল, নাকের হেলাল, মাথা মুছা তাজিব করে দেখে রইলাম। খোদার কসম ৩টা থেকে ৩:৩০ পর্যন্ত এক নাগারে উজুর দিকে তাকিয়ে রইলাম। চোখ ধাঁধা হয়ে গেল। একই মামলা দেখতে পাচ্ছি, সবাই বাইরে, শত শত হাজার হাজার মানুষ। হুজুর না জানি এলান দিলেন আজকে আমি যাব না, আমি কিতাব দেখব। এখন দীর্ঘ নামাজ আদায় করার পর, উজু শেষ করার পর হাসান রেজা কোম্পানি সত্য সাবি হলো তো ফনলা কিতাব বাইর করো। সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের বহর, কিতাবের নাম দিলেন তালাশ করে। আমি ছোট্ট ছেলে, এখন সিএস ইংরেজির মধ্যে মাত্র ক্লাস 8 এর ছাত্র আমি। সুবহানাল্লাহ। এখন মনে মনে ভয় লাগতেছে যে ইমাম আহলে সুন্নাত আর হনো ফরাদ দিবনি আওয়াজ অষ্টম শ্রেণীর ফুরে কি বুঝু। এখন দেখলাম না কিতাবের নাম কি কেরামতের মামলা। প্রথম লকার যেটা করলাম সেখানে পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এখন ইনুস কোম্পানির বাড়ি। আমার আওয়াজগুলো এই হাটাজারি থানার মাদ্রাসার জমিনে প্রথম লকার খুললাম, প্রথম লকারে পেয়ে গেলাম। তাজিব হয়ে আমি আমার বাবার দিকে, এখন যদি আমি পাইতাম কাকে বলবো? কিরে ইনুস কোম্পানির লকারের মধ্যে কোন কিতাব কোথায় আছে ইমাম আহলে সুন্নাত জানে কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো নেগাহে মর্দ মুমিন সে বদল জাতি গে তকদীরি। এটা আমার মামলা বলছি। সুবহানাল্লাহ বলেন না। ওই দিন থেকে যত শোভা ছিল পার হয়ে গেল। হায় 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 হায়, ইমামে আহলে সুন্নাত এমনিতে লকব নেই নাই, আজকে টের পেয়ে গেলাম। কোথায় বাড়ি? হুজুর কাবলার তল। আর কোথায় বাড়ি? মাদ্রাসার জমিন। কোন লোকারে কোন কিতাব আছে হুজুর কেমন করে জানে? চাবি আমি নিলাম, কিতাব আমি বের করে দিলাম। হঠাৎ করে উল্টাইতে দেখতে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা না, এরকম উল্টাইতে উনি বাপ ধরে শুরু করলেন। সুবহানাল্লাহ। এবার সবাইকে বলতে লাগলেন এখানে এই কথা হাদিসে পাক আছে। এই কথাটা আমার জানার বিষয় ছিল। আমি বললাম যে হুজুর আমি তো ছোট্ট মানুষ, আপনি ইনুস কোম্পানির লকারের মধ্যে এই কিতাব আছে জানেন কেমন করে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন একটু করে হেসে দিয়ে এটা পরে বুঝবা। সুবহানাল্লাহ বলেন না। या शिगा चमके कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। कुछ आवाज दे बोलो ना सुभान। कोई समझे तो क्या समझे, कोई जाने तो क्या जाने। दो आलमों की खबर रखता है दीवाना मोहम्मद का। दो आलमों की खबर रखता है दीवाना मोहम्मद का। सलातुल्लाह
এবার দেখলাম 3:30টার কাটা দেখে তাহাজ্জুদের নামাজ গুজরান করে একে বৈঠকের মধ্যে তখন 5টায় প্রায় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। জিমাইতেও দেখলাম না, হাই তুলতেও দেখলাম না। ওরে বাবা রে বাবা, এতটুকু বয়সের মধ্যে একই কিতুব বিনি একই দেখতে পেলাম। এক এক করে শুধু ওরা উল্টাইতে লাগলেন, আর যেখানে নিজে মন চাই যা আছে তারা বলে এই শোনো তোমরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে জামাতে নামাজ আদায় করার পর প্রতিটি কদম কদম দেখলাম সুন্নতে মুস্তাফার পায়রবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে প্রমাণিত হলো দো আলম, সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে, দো আলম কি দৌলত है इसी के नबी में। সময় সুযোগ করে ভিডিও শেয়ার করে দিবেন।